দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা। এই জেলায় আপনার এবছর আমরা খামারি এবং পশু বা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে শেরপুর জেলায় 13,725টি খামার রয়েছে এবং এই খামারে ইতিমধ্যেই কিন্তু এই খামারগুলিতে 84,000 গরু, ছাগল এবং মহিষ কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আমরা যতটুকু জেনেছি। এবং এছাড়াও কিন্তু আসলে ব্যক্তি পর্যায়ে কৃষকরা তারা গরুর কুরবানির জন্য গরু তৈরি করেছে এবং আমরা যেটা জানি যে এ পর্যন্ত প্রায় আমরা 1,25,000 গরু এই জেলায় প্রস্তুত করা হয়েছে এবং কুরবানির জন্য চাহিদা রয়েছে এই জেলায় 51,225টি গরু এবং প্রাণী। পাশাপাশি আমরা যে বিষয়টি জানি যে এখান থেকে আসলে প্রতি বছরই ঢাকাসহ বিভিন্ন জায়গায় গরু ক্রয় করে শেরপুর জেলা থেকে নিয়ে যাওয়া হয় এবং আমরা যে চাহিদাটা শেরপুরের চাহিদার চেয়ে অন্ততপক্ষে দ্বিগুণেরও বেশি গরু আসলে এই জায়গায় তৈরি করা হয়েছে। কিন্তু আসলে আমরা খামারিদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে তাদের যে খরচ হয়েছে এবং খরচ অনুপাতে যে গরুর যে দামটা, এই দামটা তাদের পাওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। আজকে পর্যন্ত আমরা যে বাজারটাতে আছি এখানে সাতপাকিয়া বাজার, শেরপুর সদর উপজেলার এই সাতপাকিয়া বাজার আমরা এসেছি এবং এই জায়গায় আজকে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এখানে আসলে বিক্রি কিনি শুরু হবে। এখন পর্যন্ত আসলে প্রচুর পরিমাণে গরু এখানে এসেছে, এই বাজার উঠেছে। আমরা গরুর মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন এখন পর্যন্ত আসলে ঠিক সেভাবে দরদাম শুধু চলে আসতেছে, এখন পর্যন্ত আসলে বিক্রি কিনে আসলে ওইভাবে শুরু হয়নি। তবে এখানে আমরা এখানকার যে ইজারাদার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এবার আসলে যে গরুর মালিকদের যে চাহিদা রয়েছে এই চাহিদার চেয়ে দামটা আসলে অনেকটা কম মনে হচ্ছে। আমরা এই যে পাশে একটা গরুর খামারের মালিকের সাথে আমরা এখন কথা বলবো, আমরা তার কাছে জানতে চাবো যে আসলে উনি যে গরুগুলো এখানে তৈরি করে এনেছেন এবং তার যে চাহিদা রয়েছে এই চাহিদা অনুযায়ী সে মূল্য পাবেন কিনা বা দরদাম যেভাবে হচ্ছে। আচ্ছা, আপনি তো এখানে অনেকগুলি গরু নিয়ে এসেছেন, আপনি খামার রয়েছে এবং এই জায়গায় আসলে আপনার যে চাহিদাটা রয়েছে কী ধরনের খরচ রয়েছে, আপনি এই পরিমাণ খরচ আপনি উঠবে কিনা? না, এই আমার খরচ যা হয়েছে উঠতেছে না। এক গরু আমার 600 কেজি 550 কেজি ওজন, 400 কেজিও দাম উঠতেছে না এখানকার গরু। তাহলে তো আমার আসল কোনোভাবেই উঠতে না, আসলে উঠতেছে না। লাভ তো দূরের কথা, আসলে উঠে না, বিক্রি তো নাই। এই 9টা গরু নিয়ে আসি, 600 থেকে 500 পর্যন্ত কেজি ওজন আছে, দাম করে 2 লাখ। আমরা কি করি বেচার কোনো সম্ভবপর না। এই যে আনছি না, 50টা গরুর মধ্যে একটা গরু বিক্রি করি দিই। আজকে 10টা গরু নিয়ে আসি আর 40টা গরু আছে, তাহলে আমরা কীভাবে বেচব? খাদ্য দাম বেশি, 1 কেজি খাদ্যের দাম 80 টাকা, 100 ভুসির দাম 50 টাকা, 70 টাকা। আগে কোনোভাবেই লাভ হবে না, খেরের দাম বেশি। আমরা এই ফার্মেতে গতবার কিনছি 3 লাখ টাকার খের, আঙ্গুর সব লস। এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা একজন খামারের সাথে কথা বললাম, আমরা এই জায়গায় যে বাজারে ইজারাদার রয়েছে আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই এলাকা, এই বাজারে আজকে থেকে যে বাজার শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে গরু এখানে আমদানি হয়েছে এবং আপনি কী ধরনের বিক্রি কিনি শুরু হয়েছে এবং আপনারা লক্ষ্য করছেন? আসলে তো ঈদেরও এখন দেরি আছে, আপাতত হালকা পাতলা কিছু বিক্রি কেনা হইতেছে। সামনের দিনগুলোতে অর্থাৎ যখন সন্ধ্যা লাগবে তখন পুরোদমে বেচা কিনা শুরু হবে, তখন আর কি আমাদের এটা মেজারমেন্ট করা যাবে। এখন আসলে ওইরকমভাবে মেজারমেন্ট করা যাচ্ছে না, কারণ যে সমস্ত ক্রেতারা আসছে তারা সকলেই শুধু গরুগুলো দেখতেছে, চয়েস করতেছে। চয়েস হলে সন্ধ্যার সময় আর কি বেচা কেনাটা হবে, এই সময় আমরা কি করতে পারবো আর কি। এখন পর্যন্ত যে গরুগুলি বিক্রি হচ্ছে এবং আপনাদের যে আপনারা রসিদ কাটলেন, এ থেকে কী মনে হলো যে গরুর দামটা আসলে বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? গরুর দাম তুলনামূলকভাবে কমই মনে হচ্ছে, একটু বেশি হলে ভালো হোক। কারণ এখন বর্তমানে আপনাদের সবারই জানা যে খাদ্যের দাম বেশি, লেবার কস্ট বেশি, খড়ের দাম বেশি, যে কোনো জিনিসের দামই বেশি। সেই দামগুলো মেজারমেন্ট করতে গেলে, মেকআপ করতে গেলে গরুর দাম আরও বেশি হওয়া দরকার। আমরা আসলে এখানে এখন পর্যন্ত যে গরুর মালিকদের সাথে কথা বললাম এবং গরুর অনেকের সাথে আমরা কথা বললাম, ইতিমধ্যে যারা ক্রয় করতে এসেছেন তাদের সাথেও কথা বললাম। আসলে তারা এখন পর্যন্ত শুধু গরুগুলো দেখছে এবং আমরা এই বাজারে যে এসেছি আমরা অনেকের সাথেই কথা বলছি। আমরা তাদের সাথে কথা বলে যেটা দেখেছি এবং বুঝতে পারছি তারা শুধু এখন পর্যন্ত দরদাম করা হচ্ছে, দেখা হচ্ছে। এখন পর্যন্ত আসলে গরু ওইভাবে বিক্রি কিনি শুরু হয়নি। পাশাপাশি এখান থেকে যে ঢাকার পাইকাররা আসে
তারাও কিন্তু আসলে ঘোরাফেরা করছেন এবং এখন পর্যন্ত তারা লক্ষ্য করছেন যে গরু আসলে ক্রয় করা শুরু করেন নাই এবং তারা দেখছে যে আসলে বাজারটা নিয়ে গত বছর অনেকেই দেখা গেছে যে ঢাকায় নিয়ে আসলে গরুর এখান থেকে ক্রয় করে নিয়ে আসলে সেখানে ঢাকায় লাভ করতে পারে নাই, যে কারণে তারা এবার খুব টেনশনে আছে। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত বছরে কিন্তু শেরপুর জেলায় 32,000 পশু বেশি অবিকৃত থেকে ছিল এবং এবছরে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে যদি এই অবস্থা চলতে থাকে আসলে গরু এবং যে পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে পশু, এই পশুগুলি আসলে বিক্রি হবে কিনা। এবং আমরা এই জায়গায় আরও ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি কিনে চলবে। পাশাপাশি শেরপুর জেলায় কিন্তু আরও বেশ কিছু বড় বড় পশুর বাজার রয়েছে, কুরবানির গরু এবং পশুর বাজার রয়েছে এবং সেখানে আমরা প্রতিদিনই লক্ষ্য করছি যে গত 3 দিন আগে থেকে আসলে শুরু হয়েছে বিভিন্ন বাজার, তবে বিক্রি কিনে খুবই কম বলে আমাদেরকে জানিয়েছেন এখানে ক্রেতা বিক্রেতারা।